কি বললাম, we need to reduce the scope of the negation, but the scope of the negation is already reduced, but the scope of the negation is already reduced. But the scope of the negation is already reduced. ঠিক আছে, like we can also skip we can also skip the step 3. We can also skip the step 3. কেন step 3 কি বলেছে? step 3 বলেছে যদি এরকম থাকতো যে for all x there exists y, বা for all x px arrow there exists py, there exists x px, এরকম যদি থাকতো qx, তাহলে এই দুটো আলাদা কোয়ান্টিফায়ার কিন্তু ভেরিয়েবল সেম, দুটো আলাদা কোয়ান্টিফায়ার কিন্তু ভেরিয়েবল সেম, এটা করা যাবে না। এখানে x হলে এখানে y করে দিতে হবে, এখানে y করে দিতে হবে, এখানে x হলে এখানে y করে দিতে হবে। এখানে x হলে এখানে y করে দিতে হবে। এখানে x হলে এখানে y করে দিতে হবে, ঠিক আছে? তাহলে ইন সিমিলার ওয়ে উই ক্যান অলসো স্কিপ স্টেপ 3। এবার হচ্ছে স্টেপ 4। স্টেপ 4 লেখ by step 4 we need to remove by step 4 we need to remove the existential quantifiers. By step 4 we need to remove the existential quantifiers. By step 4 we need to remove the existential quantifiers. মানে এবারে এগুলো আমাকে রিমুভ করতে হবে। এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার রিমুভ করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট ক্লজে এখানে দেয়ার এক্সিস্ট এক্স আছে, এটাকে উড়িয়ে দেবো। উড়িয়ে দিয়ে কি করব, কি বলেছিলাম, যদি সবচেয়ে প্রথমে কোনো দেয়ার এক্সিস্ট থাকে, যদি সবচেয়ে প্রথমে একদম প্রথমে যদি কোনো দেয়ার এক্সিস্ট থাকে, মাঝে বা পিছনে না, যদি সবচেয়ে প্রথমে কোনো দেয়ার এক্সিস্ট থাকে, তাহলে কি করবো, এটাকে হার্ড ওয়ার্কার এক্স টাকে রিপ্লেস করবো সি দিয়ে। এক্স টাকে রিপ্লেস করবো সি দিয়ে, এক্স টাকে রিপ্লেস করবো একটা স্কোলেম কনস্ট্যান্ট দিয়ে, তাহলে হয়ে গেল। এক্স টাকে রিপ্লেস করে দেবো একটা স্কোলেম কনস্ট্যান্ট দিয়ে। দেয়ার এক্সিস্ট এক্স থেকে তো তাড়াবোই, তার সাথে এক্স টাকে রিপ্লেস করে দেবো সি দিয়ে।
আর সেকেন্ড ক্লজটাকে থার্ড ফোর্থ আপাতত মুছে দিচ্ছি, মানে তোর খাতায় লিখবি, সেকেন্ড ক্লজ থেকে রিপ্লেস করবো একটা স্কলিং কনস্ট্যান্ট দিয়ে। ঠিক আছে, সেকেন্ড ক্লজটা তাই হবে। ঠিক আছে, ধর এটা ওয়াই করে দিলাম। বল কি বলছিস? হ্যাঁ রূপা, বুঝতে পারছি না তোর কথা। ও উইন না, সরি সরি স্যার সরি, এটা হার্ড লেজি ওয়ার্কার। হার্ড ওয়ার্কার হবে। হ্যাঁ এটা তো হার্ড ওয়ার্কার, সরি का সরি। और ऑपरेटर के बाद नॉट हार्ड वही होगा ना। হুম, ঠিক করে দিয়েছি। सेकंड का হ্যাঁ ঠিক আছে তো। सेकंड का क्लॉज जो लिखे नेगोशिएशन लॉज हेलो। হ্যাঁ হ্যাঁ, ও নেগেশন ছিল না এখানে না, ও হো হো হো, আচ্ছা হ্যাঁ সরি 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 সরি, এখানে তো নেগেশন ছিল না মনে হয়, নাকি নাকি না, এখানে তো নেগেশন ছিল। স্যার ছিল ছিল। হ্যাঁ ছিল নেগেশন, নেগেশন তো ছিল, ওই যে ইমপ্লয়েজটাকে নেগেশন দিয়ে করলাম না, লেজি ওয়াই অ্যারো নেগেশন হার্ড ওয়ার্কার ওয়াই, এই যে এরকম ছিল তোরে, লেজি ওয়াই অ্যারো নেগেশন হার্ড ওয়ার্কার ছিল না। তো কি করলাম, এটাকে নেগেশনটাকে এইটাকে নেগেশন অর দিয়ে রিপ্লেস করলাম, নেগেশন অর লেজি ওয়াই অর হার্ড ওয়ার্কার ওয়াই, নেগেশন হার্ড ওয়ার্কার ওয়াই। স্যার হুম, বলছি স্যার কালকে তো এরকম একটা ছিল ফল এভরিওয়ানের এক্সটা ওখানে আমি রিপ্লেস করলাম না ওয়াই দিয়ে। করল তো আমি করবো না, আমি তো এক্সিস্টেন্সিয়াল একমাত্র করবো। আচ্ছা আচ্ছা করল নর্মালি ড্রপ হয়ে যাবে, আচ্ছা করল এখন ফরল তুই নর্মালি তুই তাড়িয়ে দিতে পারিস, কিন্তু দেয়ার এক্সিস্টের জন্যই তো স্পলিমাইজেশনটা দরকার। আচ্ছা। যদি সবার প্রথমে যদি কোনো দেয়ার এক্সিস্ট থেকে থাকে, তাকে তাড়ানোটা খুব সহজ। হুম তাকে তাড়াতে গেলে শুধু ওটাকে ধরে রিপ্লেস করে দাও কোনো একটা স্কলিম কনস্ট্যান্ট দিয়ে। আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ স্যার। এইবারে দেখ সবকটা ক্লজই কিন্তু তোর সিএনএফ এ আছে, তাই তো? সিএনএফ এ না থাকতো কখন, ধর এরকম হচ্ছে এ অর বি এন্ড সি, এ অর বি এন্ড সি, এই সমস্ত গুলোর ক্ষেত্রে তখন কিন্তু তোর সিএনএফ এ থাকতো না। ঠিক আছে, কিন্তু এখানে ভিতরে কোনো ক্লজের ভিতরে অ্যান্ড নেই। ফার্স্ট ক্লজ, সেকেন্ড ক্লজ, থার্ড ক্লজ, ফোর্থ ক্লজ, কোনো ক্লজে কিন্তু ভিতরে অ্যান্ড নেই, ভিতরে অ্যান্ড নেই, ভিতরে অ্যান্ড নেই, তাহলে সবকটা সিএনএফ এ আছে। তাহলে the above four the above four clauses the above four clauses are already in CNF. The above four clauses are already in CNF.
ঠিক আছে। আচ্ছা, এইবারে আমাকে মেরি উইল উইন এই প্রুফটা কিন্তু হবে, মানে এটা কিন্তু হবে, কারণ আমি সেন্টেন্স গুলো পড়ে দেখেছি যে হ্যাঁ মেরি জিতবে। এইবার এখানে একটা ব্যাপার আছে, ভালো করে শোন। যদি তুই লেজি ওয়াই দিয়ে শুরু করিস, এই ক্লজ দিয়ে শুরু করিস, সেকেন্ড ক্লজটা দিয়ে, তাহলে কিন্তু তুই প্রুফটা করতে পারবি না। তাহলে কিন্তু নেগেশন লেজি ওয়াই ওয়াই এর কিন্তু কোনো পজিটিভ লিটারাল নেই। নেগেশন লেজি ওয়াই এর কিন্তু কোনো পজিটিভ লিটারাল নেই, মানে পজিটিভ কিন্তু কেউ নেই। নেগেশন লেজি ওয়াই এর কিন্তু কোনো পজিটিভ ব্যাপার নেই। নেগেশন লেজি ওয়াই এর কিন্তু কোনো পজিটিভ লিটারাল নেই। অতএব এটা দিয়ে যদি চলা শুরু করিস তাহলে কিন্তু তুই মরে যাবি, তাহলে কিন্তু তুই 5 পাবি না। এইবারে তোকে দেখতে হবে যে অন্য কোনো ভাবে 5 পাওয়া যাচ্ছে কিনা। তুই যদি এখানে এইটা ইউজ করিস, এই ক্লজটা, তাহলে কিন্তু তুই 5 পেলেও পেতে পারিস। আচ্ছা, ফার্স্ট আর থার্ডটা ইউজ করলে হবে তো? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট আর থার্ড, রাইট। অতএব তুই যদি সেকেন্ডটা ইউজ করে বলিস যে 5 পাচ্ছি না, মানে গোল নেই, লেজির কোনো ইয়ে নেই, পজিটিভ কেউ নেই, তাহলে আমি গোল পাচ্ছি না, ওদের গোল ইজ নট আছে, তাহলে কিন্তু হবে না। ওটা একটা স্পেশাল কেস, অন্য ক্ষেত্রে হতেই পারে, অন্য ক্ষেত্রে হতেই পারে। দাঁড়া থাকবে। হ্যালো, হ্যাঁ কে? হ্যাঁ বলো, হ্যাঁ বল। হ্যাঁ, স্টুডেন্ট, হ্যাঁ না, হুম, না হবে না, হাতে লেখা সেন, হাতের লেখা। হুম। এইবারে তাহলে ফার্স্ট আর থার্ডটা নিয়ে আমি তাহলে শুরু করি চলা। তাহলে আমি ট্রিক্সটা কি বলে বোঝা গেল তো? তাহলে নেগেশন হার্ড ওয়ার্কার ব্র্যাকেটে সি অর উইন ব্র্যাকেটে সি, এর সাথে উইন, নেগেশন উইনের একটা পজিটিভ, আমাকে একটা নেগেটিভ খুঁজতে হবে। নেগেটিভ আছে একটা, নেগেশন উইন মেরি। এবার এই দুটো থেকে কি পাচ্ছি? মেরিকে সি দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে এখানে হয়ে যাবে উইন সি, উইন সি কাটাকাটি পড়ে থাকলো হার্ড ওয়ার্কার সি। নেগেশন হার্ড ওয়ার্কার সি, আরেকটা কি আছে? হার্ড ওয়ার্কার ব্র্যাকেটে মেরি। হার্ড ওয়ার্কার ব্র্যাকেটে মেরি, তাহলে মেরিকে সি দিয়ে রিপ্লেস করে দিলে পাই, কাটাকাটি হয়ে গেল, তাহলে হয়ে গেল 5।
স্যার আমি স্যার একের সঙ্গে তিনেরটা দিয়েছি, চারেরটা না দিয়ে স্যার। ঠিক আছে, তাতেও হবে, তাতেও হবে রে। सर হ্যাঁ বলবো। यहाँ पर हम लोग कोई भी क्लॉज स्किप कर सकते हैं क्या, जैसे आप हाँ, हाँ, सेकंड हाँ। क्लॉज से? Yes, you can What? skip. ओके The rule is that you don't need to use all the clauses. You don't need to use all the clauses. But if you have used one clause, you can't use it again. Okay? You don't need to use all the clauses. তোমাকে সব clause use করতে হবে না। But if you have used one clause, okay, you can't use it again. স্যার লাস্টেরটা মেরিটা সি দিয়ে রিপ্লেস করলেন কেন? ওটা তার কারণ সেখানে- কারণ এখানে তো হার্ড ওয়ার্কার মেরি ছিল। ওখানে কি লিখেছেন ডান দিকে? ধরনের হার্ড ওয়ার্কার মেরি, তোর ক্লজটা দেখ কি ছিল? ও আচ্ছা, হার্ড ওয়ার্কার মেরি ছিল তো, হ্যাঁ ঠিক আছে আমি বুঝতে পেরেছি। ঠিক আছে? হুম। আচ্ছা, এটা ডেফিনেশন লিখে নে, এটা ডেফিনেশন লেখাচ্ছে, একটু লিখে নে। লেখ। আচ্ছা, এখানে লাস্টে লিখবি শো দ্য গোল ইজ অ্যাচিভড and Mary will win. তো স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বল। হ্যাঁ, স্যার আমরা স্যার কোশ্চেন দেখে স্যার গোল অ্যাচিভ কিনা বুঝতে পারছি না আমি ঠিক। কেন বুঝতে পারছিস না? সেন্টেন্স দেখে কেন বুঝতে পারছিস না? প্রথমটাই যে ধর আমি এইটাই বলছি, আচ্ছা। ইফ এ পার্সন ইজ হার্ড ওয়ার্কার হি উইল উইন। হুম যদি কেউ হার্ড ওয়ার্কার হয় তাহলে সে জিতবে, হুম ঠিক আছে? হ্যাঁ এ পার্সন হু ইজ লেজি ইজ নট এ হার্ড ওয়ার্কার। হুম যে অলস সে হার্ড ওয়ার্কার নয়। হুম মেরি ইজ এ হার্ড ওয়ার্কার, আচ্ছা মেরি হার্ড ওয়ার্কার। তাহলে কি বলা আছে? যদি কোনো পার্সন হার্ড ওয়ার্কার হয় তাহলে সে জিতবে, হুম হুম হুম। আর মেরি ইজ এ হার্ড ওয়ার্কার তাহলে সে জিতবে। তাহলে সে জিতবে। আচ্ছা আচ্ছা লজিক্যাল কনক্লুশন কিন্তু থাকতেই হবে। তাহলে তো তাহলে তো মেরি উইল উইন হচ্ছেই, হুম 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 তাই না? আচ্ছা রিজনিং ক্যাপাবিলিটি বা লজিক্যাল কনক্লুশন এগুলো কিন্তু ভীষণ পাওয়ারফুল জিনিস। এগুলো কিন্তু থাকলে শুধু এআই বলে না, যে কোনো সাবজেক্টে কিন্তু মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? রিজনিং এটা কিন্তু একটা বিশাল জায়গা, বুঝতে পেরেছিস? অতএব আমাকে এটা ট্রাই করতেই হবে। মেরি মেরি হার্ড ওয়ার্কার, তাহলে মেরি জিতবেই। হুম এবারে জাস্ট সেন্টেন্স ধরে ধরে মিনিং করলেই হয়ে যাবে। এবারে ইউনিফিকেশন অফ প্রেডিকেটস। ইউনিফিকেশন অফ প্রেডিকেটস। Unification of predicates. Like two predicates, two predicates two predicates P, T1, comma T2, comma Tn and Q
S1, S2, Sn can be unified. Can be unified. If the terms Ti can be replaced, terms Ti can be replaced by Si. Ti কে Si দিয়ে রিপ্লেস করব বা Si কে Ti দিয়ে, or vice versa. Ti can be replaced by Si or vice versa. ওকে, মানে এই যে যেটা করলাম একটু আগে, যে মেরিকে সি দিয়ে রিপ্লেস করা বা সি কে মেরি দিয়ে রিপ্লেস করা, এই যে একটু যেটা করলাম, এই যে লেকচারার এক্স or lecturer Mary, or lecturer Mary, এটা सर ये लास्ट वाला क्या लिखे एक बार बोलिए ना, वो एक्चुअली লেকচারার এক্স অর লেকচারার মেরি, মানে এক্স কে মেরি দিয়ে রিপ্লেস করতে পারবে বা মেরি কে এক্স দিয়ে, এই যে এক্স কে মেরি দিয়ে বা মেরি কে এক্স দিয়ে। सर ये इसका क्या मतलब एग्जाम्पल হ্যাঁ, है? এক্সাম্পল 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 এক্সাম্পল। এবার লেখ, জাস্ট দেখি না যদি সময় পাই লিখিয়ে দিই। লেখ রবিনসন ইনফারেন্স রুল। ঠিক আছে, লেখ আমি একদম ডাইরেক্ট লিখছি, পি or Q1 and Q2 or R
ঠিক আছে, where Q1 equals to Q1s equals to negation of Q2x, negation of Q2s, তাহলে ও মানে এইটা হচ্ছে এর নেগেটিভ, তাহলে কি প্রডিউস করবে, উইল প্রডিউস P or R ব্র্যাকেটে S, মানে এই দুটো কাটাকাটি হয়ে গেল, কাটাকাটি, এই দুটো কাটাকাটি হয়ে গেল। এই দুটো তাহলে কাটাকাটি হয়ে গেল। ঠিক আছে, যেটা আমরা একটু আগে করলাম, যে এখানে লেকচারার, ধর এখানে রয়েছে হার্ড ওয়ার্কার মেরি, এখানে এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে কি কাটাকাটি হয়ে যায়, সেটারই এবারে ডেফিনেশন আকারে আনছি সেই কথাগুলোকে। ধর রয়েছে আচ্ছা এটা কি লেখা হয়ে গেছে এখানে? হ্যাঁ স্যার হয়ে গেছে। ঠিক আছে তো, ধর রয়েছে লেকচারার এক্স আর এখানে রয়েছে নেগেশন লেকচারার মেরি, তাহলে এইখানে যদি আমি মেরিকে এক্স দিয়ে রিপ্লেস করে দিই, এটা গেল এই মেরিকে এক্স দিয়ে রিপ্লেস করে, এটাকে বলে ইউনিফিকেশন, এটাকে বলে ইউনিফিকেশন, এটাকে বলে ইউনিফিকেশন। লেকচারার ব্র্যাকেটে এক্স আর লেকচারার ব্র্যাকেটে মেরি, এটাকে বলে লেকচারার ব্র্যাকেটে এক্স আর লেকচারার ব্র্যাকেটে মেরি, এই যে আমি মেরিকে এক্স দিয়ে রিপ্লেস করি, এটাকে বলে ইউনিফিকেশন। আর এই দুটোর মধ্যে কাটাকাটি হয়ে যায়, ওটাকে বলে কাটাকাটি হয়ে যেটা 5 এর হয়েছে, সেটাকে বলে ইউনিফিকেশন, মানে এই দুটো কাটাকাটি হয়ে গেল, এটাকে বলে ইউনিফিকেশন। স্যার কাটাকাটি হলে কি বলছেন, কি বলে? কেটে গেল স্যার কথা। সরি, সেটাকে বলে রবিনসন ইনফারেন্স রুল। কাটাকাটিটাকে বলে রবিনসন ইনফারেন্স রুল, কাটাকাটিটাকে বলে রবিনসন ইনফারেন্স, ওকে। আর রিপ্লেসটাকে বলে ইউনিফিকেশন, আর রিপ্লেস করাটাকে বলে ইউনিফিকেশন। মেরি বাই এক্স করলাম, এটাকে বলে ইউনিফিকেশন। সুপ্রীতি, সুপ্রীতি হ্যাঁ বলুন। তুই অ্যাটেন্ডেন্স নিয়ে নিতে বাবা। ছুটি দিয়ে দেবেন? হ্যাঁ, আজকে পরের চ্যাপ্টারে তাহলে আমাকে ঢুকতে হবে। ইনিশিস তাহলে আমি এন্ড করবো আর। थैंक यू सर। স্যার তাহলে ওই যে Thank আপনি you, sir. এক্সাম্পলটা দিলেন না, বল বল। হ্যাঁ, ওই ইউনিফিকেশন, ওটা তো তাহলে কিছু বোঝা যাচ্ছে না, ওটা কেন লিখলেন লেকচারার এক্স অর লেকচারার মেরি? হ্যাঁ কেন, ওটা হচ্ছে দেখান না। লেকচারার এক্স আর লেকচারার মেরি জিনিসটা একই কেন, কারণ আমি মেরিকে এক্স দিয়ে ওই রিপ্লেস করতে পারি। প্রসেসটা করলাম সেটাই- বলে, আচ্ছা। হ্যাঁ সেটাই আমি বোঝাই, হুম। যে মেরিকে আমি এক্স দিয়ে রিপ্লেস করতে পারি। স্যার এই দুটো বোর্ডটা দেখান না। হ্যাঁ দেখাচ্ছি।
এই জিনিস এই যে এখানে পজিটিভ নেগেটিভ যে কাটাকাটি হলো, হুম এই কাটাকাটিটাকে বলে রবিনসন ইনফারেন্স। এই কাটাকাটিটাকে বলে রবিনসন ইনফারেন্স রুল, আর এটাকে বলে ইউনিফিকেশন। হয়ে গেছে স্যার আমাদের লেখা। ঠিক আছে তো? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এন্ড করলাম। ওকে, থ্যাংক ইউ।